नमस्ते गणपते देवं महाभैरवरूपिणे अनुज्ञां देहि मे नाथ कामदर्शनं प्रति कामाख्ये कामसम्पन्ने कामेश्वरी हरप्रिये कामना देहि मे नित्यं कामेश्वरी नमोस्तुते कामदे कामरूपस्थे सुभगे सुरसेविते करोमि दर्शनं दिव्यः सर्वकामार्थसिद्धये। ভারতের পূর্বাঞ্চলে কোনো এক পাহাড়ি রাজ্যে রাজত্ব করতেন প্রতাপশালী রাজা বিশ্বসিংহ, তারই কনিষ্ঠ ভ্রাতা শিবসিংহ। দুই ভাইয়ের ভ্রাতৃপ্রেম অতুলনীয়, কিন্তু প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন। বিশ্বসিংহ ছিলেন কঠোর বাস্তববাদী, আর তারই কনিষ্ঠ সহোদর শিবসিংহ ছিলেন পরম ভক্তিমান, ঈশ্বর বিশ্বাস। একদিন তারা অনুচরদের সঙ্গে নিয়ে যাত্রা করলেন মৃগয়া করতে, কিন্তু সন্ধ্যার অন্ধকারে পাহাড়ি বনপথে তারা দুজনে বিভ্রান্ত এই সঙ্গী দলের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়লেন। অজানা অরণ্যে ক্লান্ত ও আহত অবস্থায় ব্যাকুল হয়ে তারা উঠতে লাগলেন পাহাড়ে আশ্রয়ের আশায়। দাদা দাদা দাদা, এই যে অনেকখানি কেটে গিয়েছে, চলো দেখি কোথাও জল পাওয়া যায় কিনা। চলো, আমি আবার তৃষ্ণার্ত। দাদা না না, আমি আর উপরে উঠতে পারছি না, এবার নিচে নেমে চল। কিন্তু বড় পিপাসা, একটু চল। আমার মনে হয় আর একটু গেলেই হয়তো। না না, আমি আর ঘুরতে পারবো না। আমার মনে হয়, আমার নিয়তি বোধ হয়
আমাকে এখানে শেষ কর। না দাদা, তুমি মিথ্যে ভাবছো। আর একটু কষ্ট করে উপরে চলো, সেখানে নিশ্চয়ই জল পাওয়া যাবে। আর সেই জল খেয়ে তুমি আবার সুস্থ হয়ে উঠবে। না না, সে বিশ্বাস আর আমার নেই। আমার মনে হচ্ছে আমার মৃত্যু বুঝি আসুন আসুন। না দাদা, বিশ্বাস হারালে ভুল করবে, তুমি ভীষণ ভুল করবে। মা আমাদের নিশ্চয়ই রক্ষা করবেন। দাদা, এখানে জল নিশ্চয়ই কোথাও পাওয়া যাবে। হ্যাঁ। কি দাদা, কে যেন একটি কিশোরিকা এদিকেই আসছে। ওগো, শোনো শোনো, এখানে কোথায় একটু জল পাওয়া যাবে? জল? কত জল চাও? অঢিল অঢিল। আমাদের সেখানে একটু নিয়ে যাবে? আমারও তো সময় নেই বাবু, তোমরা একটু এগিয়ে যাও না। কিন্তু শোনো শোনো, আহা শোনো না, শোনো না, চলে যাচ্ছ কেন? না বাবু, আমার কারো কথা শুনবার সময় নেই। সময় নেই? না গো না, কাজের কি আমার শেষ আছে? সংসারটি তো খুব আমার ছোট নয়, তার উপর পাগল সন্ন্যাসী সংসার। পাগল সন্ন্যাসী? হ্যাঁ গো, এতক্ষণ হয়তো ছাই ভস্মীকে বোম বোম করছে। জ্বালা কি আমার কম? আমি যাই। দাদা দাদা, এই মেয়েটি যখন বলে গেল আর একটু এগুলোই হোটেল জল পাওয়া যাবে, আর একটু কষ্ট করে চলুন। জল আছে? হ্যাঁ জল আছে, আমি নয় নিজে গিয়ে একবার দেখে আসি। দাদা দাদা, পেয়েছি, জলের সন্ধান পেয়েছি। হ্যাঁ জল, হ্যাঁ চল চল, কোথায়? ওই যে কাছে, চল। হ্যাঁ পেয়েছি। কই, কোথায় জল? এক্ষুনি আমি দেখে এলাম যে। না না, হ্যাঁ, পাহাড়ে কোথাও জল নেই শিব সিংহ। যা দেখেছ সে হয়তো তোমার চোখের ভুল। না না না, চলো দাদা, একটু কষ্ট করে চলো। চলো। কিন্তু আমি যে নিজের চোখে দেখে গেলাম, খুব কষ্ট হচ্ছে। আস্তে 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 চলুন। হ্যাঁ মা, এখানে কোথায় একটু জল পাওয়া যাবে বলতে পারেন? তোমরা তো জলের ধারে দাঁড়িয়ে আছে গো। হ্যাঁ, সে কি? ওই তো এসে। ও চল দাদা, একটু কষ্ট করে চল। ওই যে, হ্যাঁ কি, এই যে একেবারে নোংরা খোলা জল। না, এই জল আমি খেতে পারবো না। না গো, এই জল খুব ভালো। আমি বলছি খা, পাতাল থেকে ওতে সপ্ত তীর্থের জল জমা হচ্ছে। দাদা, বুড়িমা যখন বলছেন তখন এসো খাই। না শিব সিংহ, এই বিষাক্ত জল খেয়ে। না বাবা, এ জল অমৃত, আমি বলছি। কি গো, তোমার কপালটা কেটে কুটে কি হয়ে গেছে? দাদা দাদা দাদা, তোমার কপালের ক্ষত চিহ্ন একেবারে মিলিয়ে গেল। তাই তো। হ্যাঁ, তাহলে 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 এ জল সত্যি দাদা, এ জল সত্যি অমৃত। কি বাবা, আমার কথা বিশ্বাস হলো তো? শোনো বাবা, তোমরা যেখানে এসেছো সেখানে এক মহাদেবী থাকেন। মহাদেবী? হ্যাঁ গো, তারই কৃপায় তোমরা প্রাণ ফিরে পেলে আজ। সে কথা সত্যি, দেবীর কৃপা না থাকলে আমরা এখান থেকে বেঁচে ফিরতেই পারতাম না। কি গো, তোমার বোধহয় ঠিক এখনো বিশ্বাস হচ্ছে না? দেবীর যদি এতই কৃপা আমাদের প্রতি, তাহলে আমাদের সঙ্গীদের হারিয়ে আমরা এই বিপদে পড়লুম কেন? নিশ্চয় কোনো উদ্দেশ্য আছে। দেবীকে জানাও, আবার সঙ্গীদের ফিরে পাবে। শিব সিংহ, দাদা দাদা, আমরা নিশ্চয়ই কোনো এক মহাতীর্থে এসে পৌঁছেছি। দেবী আমাদের প্রার্থনা নিশ্চয়ই পূর্ণ করবেন। বুড়িমা বুড়িমা, আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, আর তুমি যে আমাদের উপকার করলে তার জন্য এই আংটিটা আমি তোমায় দিলাম।
অত দামি আংটি কি আমার হাতে মানাবে বাচ্চা? না না না, এই আংটিটা তোমার কাছে রাখো, এতে তোমার জীবনে কোনোদিন কোনো অর্থের অভাব হবে না। না না, ওই যা। ও কি আর এখন পাওয়া যাবে? ছেড়ে দাও। না, এ আর পাওয়া যাবে না। শিবসিংহ, চলো আমরা এখান থেকে চলে যাই। আমরা নিশ্চয়ই কোনো মায়া পাহাড়ে এসে পড়েছি, তা না হলে। না গো না, ভালো জায়গাতেই তোমরা এসেছো। এখানে মাকে জানিয়ে যাও, ও আংটি আবার ফিরে পাবে। আংটি আবার ফিরে পাবো? বেশ তো, যদি ফিরে পাই তাহলে সে আংটি তোমাকেই দেবো। দাদা, ওরা নিশ্চয়ই আমাদের লোক। হ্যাঁ, বুড়িমা তো ঠিক বলেছে, বুড়িমা তো ঠিকই বলেছে। বুড়িমা, বুড়িমা হয় মিলিয়ে গেল। হ্যাঁ। শিবসিংহ, আমি বুঝতে পেরেছি ওকে। ও নিশ্চয়ই কোনো জাদু করি, আমাদের জাদু করবে। আর এখানে নয়, চলে এসো, চলে এসো। এতক্ষণ কোথায় ছিলে? তোমার জন্য কখন থেকে জল খাবার নিয়ে বসে আছি বলো তো? না, ওই সেই পাহাড়ে ব্যাপারটা ঘটেছিল, তাই নিয়ে কথা উঠলো আর কি। ও, ওদের বোধহয় ঠিক বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, তোমার? আমার ধ্রুব বিশ্বাস, মাই তোমাদের রক্ষা করেছিলেন। ঠাকুরপর কিন্তু ধ্রুব বিশ্বাস। দেবী যদি হন তাহলে আমাদের দেখা দিতে যাবেন কেন? হয়তো সেটা তার কোনো লীলা। হ্যাঁ, মার জায়গা পেলেন না, তাই ওই দুর্গম পাহাড়ে লীলা দেখাতে এলেন। লীলা দেখাবার যদি ইচ্ছা হতো তাহলে তো এইখানেই তিনি আমাদের। আহা, তুমি বুঝতে পারছো না, সময় সময় এমন একটা ক্ষণ আসে যখন দেবতার কৃপা হয়। না না, ও কৃপা টিপা কিছু নয়, দেব দেবীর ব্যাপারও নয়। আমার দৃঢ় ধারণা কোনো জাদুকরির পাল্লায় আমরা পড়তে যাচ্ছিলাম, দৈবক্রমে রক্ষা পেয়েছি। ঠাকুরপোর যা ভক্তি তাতে তো। জানি, তার ভক্তির ঠেলায় রাজকোষ শূন্য হতে বেশি দেরি হবে না। তার এইসব উদ্ভট ধারণাকে আমি কোনোদিনই প্রশ্রয় দিইনি, তুমিও যেন দিও না। আচ্ছা, আপনারা তো সমস্ত কাহিনী আদ্যপান্ত শুনলেন। আপনাদের কি মনে হয় কোনো দেবী তার মাহাত্ম্য দেখালেন? না মহারাজ, আপনারা যে পর্বতের কথা উল্লেখ করলেন তাতে কোনো দেবী আছেন বলে তো আমার মনে হয় না। আমারও তাই মনে হয়। রাজা মহারাজের বাড়ি থাকতে দেবী পাহাড়ে ঘুরবেন, এ কখনো হয় মহারাজ? তাছাড়া তাকে দেখে তো দেবী বলে মনে হয়নি আপনার, তাই তো? তাহলে মহারাজ নিঘাত কোনো অপদেবতা, ভাগ্যিস ঘাড়ে চাপিনি। আমার ঘাড়ে চাপেননি ঠিক, কিন্তু এখনো তিনি তোমাদের ছোট রাজকুমারের ঘাড়ে চেপে বসে আছেন কিনা ঠিক বুঝতে পারছি না। তুমি যাই বলো দাদা, আমার দৃঢ় বিশ্বাস আমরা কোনো দেবীর দর্শন পেয়েছিলাম। তোমার চোখের ভুল শিবসিংহ। ওই পাহাড়ের জঙ্গলে কোনো ডাকিনী আমাদের বিভ্রান্ত করতে চেষ্টা করেছিল। ঠিক বলেছেন মহারাজ, আপনার সঙ্গে রামকবচটা ছিল তো। মহারাজ বিশ্বসিংহের কাছে এ বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। বলুন রাজপণ্ডিত। আমার মনে হয় আপনারা ব্রহ্মপুত্র নদের তীরে এক মহাপুণ্য তীর্থে গিয়ে পড়েছিলেন। পুরাকালে ওই পাহাড়ে বিষ্ণুচক্রে মহাসতীর যোনি অঙ্গ পতিত হয়েছিল। আচ্ছা, সতীর দেহত্যাগের পর নয়? হ্যাঁ ছোট রাজকুমার, সতী অঙ্গ ধারণে অক্ষম হয়ে ওই পাহাড় একদিন বসুমতী গর্ভে আত্মগোপন করলেন। কিন্তু স্বয়ং নারায়ণ, ব্রহ্মা ও শিব ধরিত্রীর আত্মক্রন্দন শুনে ওই পাহাড়কে আবার যথাস্থানে স্থাপন করলেন। এদিকে শিব সতী বিরহে হিমালয় পর্বতে গিয়ে কঠোর তপস্যায় ব্রতী হলেন। তারপর শিবের কঠোর তপস্যায় ত্রিভুবন কেঁপে উঠল। তাকে পার্বতীর সঙ্গে বিবাহ দিয়ে সংসারী করবার জন্য সমস্ত দেবতারা অত্যন্ত ব্যস্ত হয়ে উঠলেন। কিন্তু এই প্রস্তাব নিয়ে তার কাছে কে যাবে? তাই দেবরাজ ইন্দ্র পাঠালেন মদনরথীকে দেবাদিদেব মহাদেব তপভঙ্গ করবার জন্য।
যন্ত্রণা থেকে আমার মৃত্যু দাও প্রভু, আমার মৃত্যু দাও। কে কাঁদে পার্বতী? রতি। মদনের সহধর্মিনী? হ্যাঁ প্রভু, আপনার জ্যোতিপ্রভায় সে ভস্মীভূত হয়ে গেছে। তার আত্মনিবেদনের ফলে আজ আমরা মিলিত হতে পেরেছি। হর পার্বতীর মিলন। কিন্তু নাথ, প্রতিহারা সতীর অস্ত্র জলে এ মিলন তো সার্থক হবে না। দয়া করুন আশুতোষ, রতিপতি মদনের জীবন আপনি ফিরিয়ে দিন প্রভু। তথাস্তু। এর চেয়ে আমার মৃত্যু ছিল ভালো, এই পাহাড় থেকে নিচে। তিষ্ঠ। শোন রতিপতি, ব্রহ্মপুত্র তীরে মহাপূর্ণ তীর্থ নীল পর্বতে যাও। সেখানে গিয়ে মহাদেবীর কাছে প্রার্থনা করো, কামনা সিদ্ধ হবে। তুমি আবার তোমার পূর্বরূপ ফিরে পাবে। কাম অর্থে মদন। এইখানে মদন তার রূপ ফিরে পাওয়ার পর থেকে এই পাহাড়ের নাম হয়েছে কামরূপ। আর সতীর যোনি অঙ্গ এইখানে পতিত হওয়ায় তিনি আজও এখানে জাগ্রত আছেন। আমারও তাই বিশ্বাস। তোমার বিশ্বাস যাই হোক, কিন্তু তা বলে সেদিন আমাদের দেবী দর্শন হয়নি। মহারাজ বিশ্বসিংহ, আপনারা যে ঘটনা বললেন তাতে মনে হয় এটা মার কৃপা। মার কৃপা? মার কৃপাই যদি হয় তাহলে তাকে অঙ্গুরীয় দান করবার সময় সেটি জলের তলায় তলিয়ে যেত না পণ্ডিতজি। কিন্তু কিন্তু সেই দেবী তো বলেছিলেন আমরা আবার ফিরে পাবো। তোমার ইচ্ছা হয় তুমি সেই মায়া পাহাড়ে ফিরে যেতে পারো, কিন্তু আমি আর সেখানে পদার্পণ করছি না। আমারও তাই মত মহারাজ। দেবীর মতন চেহারা যখন তার ছিল না, তখন আমার মনে হয় আপনারা কোনো উপদেবীর খপ্পরে পড়েছিলেন। প্রথমে আংটিটা কেড়ে নিল, এরপর ফিরিয়ে দেবার লোভ দেখিয়ে আবার নিয়ে যাবে, ব্যাস তারপর ঘাটটি মটকাবে। থামো, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে তোমার কাছে কোনো কথা শুনতে চাই না পঞ্চানন্দ। আমি অবিলম্বে সেখানে চলে যাব। যেও, কিন্তু তার আগে বারাণসী যাবার যে আয়োজন আমরা করেছি সেটি শেষ করে তারপর সেখানে যেও। দাদা 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 দাদা, এই দেখো সেই আংটি। হ্যাঁ, সেই আংটি। তুমি না বলেছিলে সব মায়ার খেলা, কিন্তু দেখছো কে? কি গো, আংটি পেলে? আচ্ছা, তুমি কি এখানেই থাকো? আর কোথায় থাকবো বলো? কাশীতে কাশীশ্বরের দরজাতেই পড়ে থাকি। এই কাশীতে? হ্যাঁ গো, হ্যাঁ। শিবসিংহ, এই সেই বুড়ি দেখছো? হ্যাঁ, দেখে তো সেরকমই মনে হচ্ছে বটে, কিন্তু মহারাজ কোন বুড়িটার কথা বলছেন বলুন তো, ধরবো গিয়ে? এই যে এই মাত্র ঘাটের ওপর দিয়ে। না না, থাক। আমার মনে হয় মহারাজ ওই বুড়ি জাদুকরি। জাদুকরি নয় মহারাজ, ডাইনি। ছোট রাজকুমারকে খাবার তালে আছে। আর কোথায় থাকবো বলো? কাশীতে কাশীশ্বরের দরজাতেই পড়ে থাকি।
মহারাজ ওই যে মহারাজ ওই যে রকমটা আসলে ও বুড়ি নয়, ছদ্মবেশী ডাইনি। যাবেন না, ওই দেখো মহারাজ, যাবেন না, যাবেন না। কে মা তুমি? এরই মধ্যে ভুলে গেলি? আংটি দিয়ে ভোলাতে চেয়েছিলি, তাই তো তোকে সেটা ফিরিয়ে দিয়েছি। ও তাহলে তাহলে তুমি কি মাকে চিনতে পারলি না? মা? হ্যাঁ রে, আমি যে পাহাড়ে একা পড়ে আছি, তুই দেখেও কিছু ব্যবস্থা করলি না। মাগো মাগো, সন্তানের অপরাধ হয়েছে মা, আমাকে তুমি ক্ষমা করো। আমি তোমাকে সোনার মন্দির গড়িয়ে দেবো মা। শিব সিংহ, শিব সিংহ, শিব সিংহ, শিব সিংহ, কে? শিব সিংহ, শিব সিংহ। দাদা কি হয়েছে? কি হয়েছে দাদা? দাদা কি হয়েছে? সেই ডাইনি বুড়িটাকে কিছুতেই ধরতে পারলাম না। আশ্চর্য, যেন মন্দিরের ভেতর হাওয়ার সঙ্গে মিশিয়ে গেল। কাকে তুমি ডাইনি বলছো দাদা? তিনি যে স্বয়ং মহামায়া। মহামায়া? না না, মহামায়া নয়, সে শুধু মায়া, শুধু ছলনা। তাই তো সন্তানের সঙ্গে তিনি ছলনা করতে এসেছিলেন। দাদা এই ঘরে, হ্যাঁ এই ঘরে একটু আগে মাকে যে আমি দেখলাম। এই ঘরে একটু আগে মাকে দেখেছো? হ্যাঁ। না না, সেই ডাকিনীর জাদুবিদ্যার মায়া। তুমি বিশ্বাস করো দাদা, তিনি স্বয়ং দেখা দিয়ে বললেন, ওরে আমার এই পাহাড়ে থাকবার কোনো আশ্রয় নেই। তখন আমি বললাম, মা মা আমি তোমায় কথা দিচ্ছি, তোমার সোনার মন্দির গড়ে দেবো। সোনার মন্দির? হ্যাঁ সোনার মন্দির। চলো দাদা, দুজনে আজই সেই মহাতীর্থে যাই। না না, আমি যাব না সেখানে। আমি জানি ছলে বলে সে আমাদের ওই পাহাড়ে নিয়ে গিয়ে আমাদের সর্বনাশ করবে। তুমি মিথ্যে ভয় পাচ্ছ দাদা, তিনি যে মা, মা কখনো ছেলের অকল্যাণ করতে পারেন। কিন্তু কিন্তু আমি যাবোই না। উন্মাদ, তোমাকে আমি সেখানে কি যাই যেতে তোমার? তোমায় বাধা দিও না, মা আমায় ডাকছেন, বিশ্বাস করো। আমি যাবো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে। শিব সিংহ, শিব সিংহ। অত কি ভাবছিস ছোট বউ? ও চিঠি এসেছে, উনি ফিরে আসছেন, কিন্তু ঠাকুরপো ফিরে আসতে একটু দেরি হবে ভাই। কেন, ওর কি কিছু? না রে, তার কোনো অসুখ বিসুখ করেনি। তিনি লিখেছেন শিবের ফিরিতে বিলম্ব হইবে, কারণ সে আবার সেই পাহাড়ে যাইবে। একা? হ্যাঁ, শিবের বিশ্বাস সে নাকি মায়ের নির্দেশ পাইয়াছে, কিন্তু আমার বিশ্বাস হয় না। ওর কথা ছেড়ে দে, ও তো নিজের ইষ্টদেবী মা কালী ছাড়া কি বিশ্বাসই করে না। আচ্ছা দিদি, মা কালী কি দেবী কামাখ্যা? নিশ্চয়। মা কত রূপে দেখা দেন তার কি ঠিক আছে? আমার মনে হয় ঠাকুরপোর ভক্তি দেখে মা ওকে ওই রূপেই পূজা করতে বলেছেন। আমারও তাই বিশ্বাস দিদি,
মা তার ভক্তের পূজা চান, তবে একা পাহাড়ে গেলেন বলেই যা। কিছু ভাবিস নে ছোট, মা যদি দয়া করেন ও যেখানেই যাক না কেন মা তার রক্ষা কবচ হয়ে থাকবেন। কিছু ভাবিস নে, আয় খাবি চল। কই না তো। অনেকদিন আগে নরকাসুর চারদিকে 4টে সিঁড়ি তৈরি করেছিল। সে এক আশ্চর্য কাহিনী। আশ্চর্য কাহিনী? সেটা কি ঠাকুর? তবে শোনো, পুরাকালে বরাহরূপী নারায়ণের ঔরসে আর মা ধরিত্রীর গর্ভে এক অসুর জন্মগ্রহণ করে। তারই নাম নরকাসুর। অসুর হলেও নারায়ণের বরে সে অমরত্ব লাভ করেছিল। তাহলে অসুর হলেও তো দেবতারই সমান। হ্যাঁ, ধর্মে কর্মে সকল বিষয়েই সে দেবতার সমান হয়েছিল। তার ভক্তি দেখে নারায়ণ স্বয়ং তাকে মহাপ্রতাপশালী রাজা করে প্রাগজ্যোতিষপুরে পাঠিয়ে দেন। তারপর নারায়ণ তাকে আশীর্বাদ করে বললেন, তুমি নিজের মঙ্গলের জন্য প্রতিদিন মা কামাক্ষার পূজা করবে, আর কখনো অসুরের মতো অনাচারে মত্ত হবে না, তাহলে তোমার মৃত্যু হবে। আচ্ছা, নরকাসুর কি সে কথা পালন করেছিলেন? হ্যাঁ, তা করেছিলেন। প্রতিদিন তিনি মায়ের পূজা করতেন। কামাখ্যে কাম সম্পন্নে কামেশ্বরী হর প্রিয়ে কামনাং দেহি মে নিত্যং কামেশ্বরী নমস্তুতে। ওম স্বাহা ওম স্বাহা ওম স্বাহা। প্রভু, আবার সেই বানাসুর মত্ত অবস্থায় এসেছে। না, বানাসুর দেখছি আজও অসংযমের বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে পারলে না। দেখি প্রভাতে তার আসার উদ্দেশ্য কি। কিন্তু প্রভু, আমার মনে হয় এখন তার সঙ্গে দেখা না করাই ভালো। দিন রাত সুরা ও নারী নিয়ে যে মত্ত, তার সঙ্গে বন্ধুত্ব রাখা বিপজ্জনক। হ্যাঁ, কিন্তু তুমি ভুলে যেও না মায়া, আমি মায়ের পূজারী। নরকাসুরকে দুর্বল করার শক্তি ওই অপদার্থের কোনো দিন হবে না। কিন্তু মহারাজ, নিজের সংসারকে উচ্চের সোনা মতো ক্ষুণ্ণ হতে পারে। কিন্তু মায়া, আমি এত উচ্চ যে বানাসুর আমাকে স্পর্শ করতে পারবে না। সে আমার বাল্য বন্ধু বলে তাকে সামান্য প্রশ্রয় দিই বটে, কিন্তু তার পরামর্শে আমি চলি না। কি এবা প্রভাতে কি আরম্ভ করেছ? আমরা অসুর, প্রভাত সন্ধ্যা রাত্রি সবই আমাদের কাছে তুচ্ছ। আমরা কারো দাস নই, এ কথা স্বীকার করো তো? দাস নই স্বীকার করি, কিন্তু এভাবে শক্তি ক্ষয় করে। কি বললে? শক্তি ক্ষয়? ত্রিভুবনের রাজা নরকাসুরের শক্তি ক্ষয়ের ভাবনা? আরো শক্তি চাও তুমি? নিশ্চয়ই। শক্তিমান হয়ে চিরদিন থাকতে গেলে শক্তির তপস্যা করা চাই বই কি? তাই নাকি? ও, শক্তির পুজো করছিলে বুঝি?
তাই তোমার এই বেশ? হ্যাঁ। শোনো, কিন্তু কিসের জন্য শক্তির পূজা? দেবতাদের সমস্ত শক্তি অপহরণ করে তুমি করছো শক্তির পূজা। লজ্জা করে না? শক্তি সে তো আমাদের দাসী। দাসী? হ্যাঁ, দাসী। দেবতারা তার পূজা করে, করুক। তারা তোমার সর্বনাশের ষড়যন্ত্র করছে। কে কে ষড়যন্ত্র করছে? কে নয়, ইন্দ্র, চন্দ্র, বরুণ, সবাই সবাই ওই দেবীর আরাধনা করছে তোমার বিরুদ্ধে, তোমায় পদানত করবার জন্য। শক্তির আরাধনা করে আমায় পদানত করবে? নিশ্চয়। কিন্তু তারা জানে না যে আমি জগন্মাতা দেবী কামাক্ষার পূজারী। কে তোমার দেবী কামাক্ষা? কি শক্তি আছে তার? সাবধান বান, তুমি আমার মায়ের নামে যদি আর একবার কোনো ইঙ্গিত করো, তোমার জীব আমি টেনে উপড়ে ফেলবো। তুমি আমার বন্ধু বলে আজ আমি তোমায় ক্ষমা করলাম। যাও, দূর হও এখান থেকে। বানাসুর চলে গেল সত্যি, কিন্তু কুচক্রী অসুর মনে মনে প্রতিজ্ঞা করলো যেমন করে হোক নরকাসুরের মনকে বিষিয়ে তুলতেই হবে। কিন্তু অত বড় ভক্তকে সে মায়ের বিরুদ্ধে বিষিয়ে তুলতে পারলো? তা পারল বই কি। প্রতিদিন সে দেবতাদের বিরুদ্ধে নরকাসুরের কাছে নানা কথা বলতে লাগলো। শেষে একদিন বললে যে মা কামাক্ষা নাকি দেবতাদের কথা শুনে দেবতাদের মঙ্গলের জন্য নরকাসুরকে ধ্বংস করতে চায়। তুমি বলো কি, দেবী কামাক্ষা আমায় ধ্বংস করতে চান? চান বই কি, আমি বিশ্বস্ত গুপ্তচরের কাছ থেকে শুনতে পেয়েছি দেবী কামাক্ষা স্বয়ং তাদের দেখা দিয়ে আশ্বাস দিয়েছেন। তাদের দেখা দিলেন, অথচ তোমায় দেখা দিলেন না, তাই না? দেখা দেবেন না। দেবতাদের যিনি দেখা দেন, অসুরের সমগ্র ঐশ্বর্যের বিনিময়েও তিনি দেখা দেন না। আমি এত ঘৃণ্য? নিশ্চয়। দেবতার বংশে জন্মগ্রহণ করলেও তোমাকে অসুর বলে ঘৃণা করে, আর তুমি ভীত হয়ে সেই মিথ্যা দেবীর ভজনা কর। মিথ্যা দেবী? মিথ্যা মা কামাক্ষা? সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মায়ের আশীর্বাদই তো আজ আমি এত বড় প্রতাপশালী রাজা। ভুল। মায়ের আশীর্বাদে নয়, তোমার নিজের শক্তিতে ভীরুরা তার ভজনা করে, দেবতার পূজা করে। শক্তিমানেরা তার নাম উচ্চারণ করে না। তুমি অন্ধ, তাই তুমি ভেবেছ যে দেবতাদের সগত্র এই দেবীর কৃপা তোমার রক্ষা কবচ। ঠিক 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 বলেছ বান। আমি অসুর বলে হয়তো সে আমায় এত ঘৃণা করে, এত ডাকি তবু চির অগোচরে থেকে যায়। ঠিক ঠিক বলেছ। আজ থেকে আমি ওই মিথ্যা দেবীর পূজা বিসর্জন দিলাম। তুমি আমার প্রকৃত বন্ধু। দাও দাও আমায় সুরা। আজ থেকে আমি অসুরের আচরণ করব। আমি বুঝতে পেরেছি বান, যাগ যজ্ঞ সব মিথ্যা, মিথ্যা দেবী কামাক্ষা। কি হয়েছে প্রভু? না, কিছু না। মহারাজ, 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 আপনি জ্ঞান হারাবেছেন। মায়ের ঘট মহারাজ। এই ঘট আমি চূর্ণ বিচূর্ণ। না মহারাজ, ও ঘট আপনি ভাঙবেন না, ও ঘট আপনি ভাঙবেন না। মায়ের নামে উৎসর্গ করে ঘট। কে মা? দেবী কামাক্ষা? আমার মা নয়, আজ থেকে সে আমার দাস। না না, এই কথা বলবেন না প্রভু। আপনার সমস্ত শক্তির আধার যে ওই মা। করুন, আমার প্রাণ থাকতে কাজ আপনাকে আমি কিছুতে। আজ বুঝিয়ে দেবো নরকাসুর কত শক্তিমান। মিথ্যা 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 সব, সত্য শুধু ভোগ, নারী আর
মায়াবিনী, কেন তুমি ছলনা করছো? আমি যে তোমার জন্যে এই নির্জনে একাকী ফুল তুলতে এসেছো? মালা গাঁথবো বলে। কার জন্যে সুন্দরী? আমার নিজের জন্যে। আর আমি যদি বলি সে মালা পরবার জন্যে আমি এগিয়ে এসেছি তোমার কাছে? তুমি? তুমি কে? আমায় তুমি চেনো না, তাই এত তুচ্ছ জ্ঞান করছো। আমি প্রাগ জ্যোতিষপুরের রাজা নরকাসুর। দেবতারাও আমার অনুগত। ও তাই নাকি? কিন্তু আমি তোমার চেয়েও শক্তিমান বীর চাই। বটে, কি প্রমাণ চাও শক্তির? এক রাত্রির মধ্যে ওই পাহাড়ের চারদিকে 4টে সিঁড়ি তৈরি করে দিতে হবে, আর থাকবার মতো একটা মনোরম প্রাসাদ। পারবে বীর পুরুষ? বৃথা দম্ভ করো না সুন্দরী। কাল রাত্রের মধ্যেই তোমার ইচ্ছা আমি পূরণ করব। কিন্তু বলো, তাহলে তুমি আমার অঙ্কশায়িনী হবে? আগে তোমার শক্তিটা দেখি। আগে তুমি অঙ্গীকার করো। কেন, বিশ্বাস হচ্ছে না বুঝি? রূপবতী নারী আর আলেয়াকে নরক বিশ্বাস করে। সুন্দরী, যেতে তোমায় আমি দেখছি না। আজ আমার প্রাসাদে বন্দিনী হয়ে থাকো। কাল রাত্রি প্রভাতের পর তুমি আমায় বড়মাল্য অর্পণ করবে। কিন্তু যদি প্রতিশ্রুতি রাখতে না পারো? কথা দিচ্ছি, আমি তোমায় মুক্ত করে দেব। দেখো, সত্যভঙ্গ করো না যেন। সত্যভঙ্গ বীর ধর্ম নয় সুন্দরী। এসো। রাত্রি দ্বিতীয় প্রহর অতিক্রান্ত। কাজ শেষ হতে আর কত বাকি? অর্ধেকের উপর শেষ হয়ে গিয়েছে মহারাজ। দ্রুত, আরো দ্রুত কাজ চালাও। প্রচুর পুরস্কার পাবে। যাও। মহারাজ, কার্য সমাপ্ত প্রায়, আর কয়েক মুহূর্ত মাত্র।
আর এক প্রহর পূর্বে কি? হ্যাঁ মহারাজ, অর্ধপ্রহরের মধ্যে। সুসংবাদ দূত, আরো দ্রুত কাজ করতে বলো। শোনো, এনাও তোমার পুরস্কার। যাক, আমি নিশ্চিন্ত। এইবার সুন্দরী দর্পচূর্ণ হবে। কাজ শেষ হতে কত দেরি? আর একটু বাকি মহারাজ। বেরিয়ে যাও আমার সামনে থেকে, নইলে তোমাকে আমি। নিশ্চয়ই ওই ডাকিনির ছল, কিন্তু ওকে আমি কিছুতেই মুক্তি দেবো না। ওকে আমার চাই। এই যে তুমি এইখানে ভেবেছ আমার হাত থেকে আমার মৃত্যু আসন্ন। জানিস বরাহরূপী নারায়ণের ঔরসে আমার জন্ম, পিতার পরে আমি অমর। হ্যাঁ, অমরত্বকে তুই সেই দিনই খুঁচিয়েছিস অবিশ্বাস, যেদিন নিজের হাতে তুই কামাক্ষার ঘট ভেঙেছিস। ও, তাহলে তুই সেই কামাক্ষা। কে তুই? কে? পিতা, পিতা, ক্ষমা করো, ক্ষমা করো পিতা, ক্ষমা করো। এইভাবে নরকাসুরের পতন হলো। বুঝেছি, মা আমার পুণ্যময়ী, তাই তো ছুটে এসেছি মারে লীলা ক্ষেত্র দেখতে। ঠাকুর, আপনি আমায় বলে দিন কি করে সেখানে যাব। আপনি বলে দিন কি করে সেখানে আমি পৌঁছবো। ওই যে সামনে কতগুলো সিঁড়ি পড়ে আছে, হ্যাঁ হ্যাঁ, ওর পরে একটা কুণ্ডু দেখতে পাবে। ঠিক, হ্যাঁ আমি দেখেছি, হ্যাঁ আমি কুণ্ডু দেখতে পেয়েছি। ঠাকুর, ঠাকুর আপনি আশীর্বাদ করুন, আমার পুণ্য বলে আমি সেখানে পৌঁছতে পারি। আপনি আমাকে আশীর্বাদ করুন। যে তোর ডাকে সাড়া দিতে সব বাধা তুচ্ছ করে ছুটে এসেছি মা, আমার পথ দেখিয়ে দে, পথ দেখিয়ে দে মা, আমার পথ দেখিয়ে দে।
জয় মা, সন্তানকে আশীর্বাদ কর না, তোকে যেন এখানে সোনার মন্দির করে দিতে পারে। দাদা, আমি মিনতি করে বলছি আমায় কিছু টাকা দাও, তাহলে মনের মতো করে আমি মায়ের মন্দির গড়ে তুলতে পারবো। দেখো শিবসিংহ, একটা কথা বলি, তোমার প্রাপ্য সমস্ত টাকা নিয়ে সবই যদি তুমি ব্যয় করে ফেলো, তাহলে পরিণামে তোমার অবস্থা কি হবে? আমি আর আমার স্ত্রীকে মা কি দুবেলা দুটো পেট ভরে খেতে দেবেন না? তোমার মা কি করবেন তা আমি জানি না, কিন্তু আমার অবর্তমানে আমার দুই পুত্র যদি তোমার অনাদর করে, তখন করুক, আমরা স্বামী স্ত্রীতে মা কামাখ্যা দেবীর মন্দিরে গিয়ে বসবাস করব। তোমার অদৃষ্ট তোমাকে কোন দিকে টেনে নিয়ে যাচ্ছে তা আমি জানি না, তবে তোমার ইচ্ছা আমি বাধাও দিতে চাই না। কারণ 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 মানুষ কোনো ভ্রান্ত বিশ্বাসকে আঁকড়ে ধরলে সহজে তার হাত থেকে মুক্ত হতে পারে না। আমার ভ্রান্ত বিশ্বাস আমার কাছে ধ্রুবসত্য হয়ে থাক, তার জন্য যদি কষ্ট পাই সে আমি সহ্য করব। ও মহারাজ, রাজকুমাররা অনেক শিকার করে এসেছে, আপনি অনুগ্রহ করে বাইরে দেখবেন। চলুন। চলো বাবা, দেখবি চলো। অনেক শিকার করেছো? আচ্ছা তোমরা যাও, আমি পরে যাচ্ছি। হ্যাঁ দেওয়ানজি, রাজকোষ থেকে শিবসিংহকে দরকার মতো অর্থ দিয়ে দাও, পর্বতেও একটা মন্দির করে তুলবে। জি আজ্ঞা, এটা অতি সৎ কাজ, আমি ওর প্রাপ্য অর্থ থেকে দিয়ে দিচ্ছি। শুধু দিয়ে দিলেই হবে না, তুমি নিজে দাঁড়িয়ে থেকে মন্দিরের কাজ তত্ত্বাবধান করবে। জি আজ্ঞা। মা, মা গো, মা। সন্ধ্যা হয়ে এলো, এবার কাজ বন্ধ করো। কাজ বন্ধ করো, কাজ বন্ধ করো তোমরা। দেখো কাজে যেন ফাঁকি দিও না। আজ্ঞে না, এসব বিষয়ে আপনি কিচ্ছু ভাববেন না দেওয়ান মশাই, আমরা বেশ পাকা গাঁথুনি করে যাচ্ছি। হ্যাঁ তাই করো। জানো করো না, আমি ঠিক করেছি মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়ে গেলে তুমি আর আমি সেখানে গিয়ে থাকবো। মায়ের যদি তাই ইচ্ছে হয় তাহলে সেখানে গিয়ে থাকতে হবে। করো না, মায়ের নিশ্চয়ই তাই ইচ্ছে, বিষয়টাকে আমাদের সেইখানে টেনে নিয়ে যেতে চান। কিন্তু সেখানে তো জনপ্রাণী কেউ থাকে না, এমন জায়গায়। সে বিষয়ে তুমি চিন্তা করো না, আমি ওখানে পুণ্যবান 72 ব্রাহ্মণদের নিষ্কর জমি দান করে বসবাস করাবো, তারাই মন্দিরে দেখাশোনা করবেন। মায়ের পুজো করবার জন্য তো। ও তুমি পুরোহিতের কথা ভাবছো, ওদের মধ্যে না হয় কাউকে একজন ঠিক করবো, আগে মায়ের মন্দিরটা হয়ে যাক না। কি আসি। তোমাদের চোখের সামনে এই ঘটনা ঘটলো? হ্যাঁ মহারাজ, এ কানে শোনা কথা নয়, নিজের চোখে দেখা। আমি বুঝতে পারছি এ কোনো অপদেবতার কর্ম, এই জন্য আমি বারবার শিবসিংহকে নিষেধ করেছিলাম যে সব কাজে যেও না, শেষে সর্বনাশ হবে। কি সর্বনাশ হবে দাদা? তোমার মন্দির নির্মাণ সম্পূর্ণ হবে না। হ্যাঁ সে কি দেওয়ানজি? হ্যাঁ ছোট রাজকুমার, যতবার মন্দিরটা গড়া হয় ততবার মন্দিরের ওপরটা কে যেন তুলে নিয়ে যায়, এ আমার নিজের চোখে দেখা। না না না, আমার মনে হচ্ছে আপনাদের কোথাও যেন একটা ভুল হচ্ছে। না না, ভুল কোথাও হচ্ছে না, ভুল করছো তুমি। আর তোমার ভুলের পেছনে অজস্র অর্থ ব্যয় করে আমার রাজকোষ শূন্য হতে চলেছে। এখনো সব উদ্ভট কল্পনা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে রাজ্যের অন্য বিষয়ে মন দাও। দাদা,
সিংহ, সোনার মন্দির গড়ে দিবি বলেছিলি, এরই মধ্যে ভুলে গেলি? কিন্তু কিন্তু অত সোনা আমি কোথায় পাবো মা? সব মন্দির সোনা দিয়ে না গড়তে পারিস, এক একটা ধাপে একটু করে সোনা দিবি। আর শোন, মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করবি না। কি বললি? হ্যাঁ মা, 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 মা গো। কি গো, চেঁচিয়ে উঠলে কেন? শোনো, মা এসেছিলেন। হ্যাঁ সত্যি মা এসেছিলেন। তার মন্দির সোনা দিয়ে গড়িয়ে দেবো বলে প্রতিজ্ঞা করেছিলাম। ও তাই বুঝি তিনি? না না, তিনি কোনো অপরাধ নেননি, কিচ্ছু অপরাধ নেননি। শুধু আমার প্রতিজ্ঞা রক্ষার জন্য মনে করিয়ে দিয়ে গেলেন। কি? মনে করিয়ে দিয়ে গেলেন যে তার মন্দিরের সব ধাপে এক টুকরো করে সোনা দিলেই হবে। মা, গো, যাই দাদাকে কি বলে আসি। হ্যাঁ দাদাকে কি বলে আসি। দাদা, দাদা, আমি বলছি এবারে মন্দির ঠিক তৈরি হয়ে যাবে। তোর মানে? মানে ওই মন্দির আর ভেঙে পড়বে না। মন্দিরের প্রতিটি ধাপে যদি এক টুকরো করে সোনা দেন, তাহলে দেখবেন বজ্রের মতন একবারে এই শক্ত। কে তোমাকে বললে? আগে মা নিজে এসে স্বপ্নে দেখা দিয়ে বলল। হ্যাঁ মা। শিব সিংহ, কিছুদিন ধরে তোমার মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখছিলাম, এখন দেখছি তা পূর্ণভাবে প্রকাশ পেয়েছে। কিন্তু দাদা বিশ্বাস করো, মা আমি কিচ্ছু বিশ্বাস করতে চাই না। নিশ্চয়ই মায়াচক্র, নইলে দেবী কখনো শোনার জন্য তোমার কাছে। কিন্তু আমি যে মার কাছে প্রতিজ্ঞা করেছিলাম সোনার মন্দির গড়িয়ে দেবো। ও তাই এই অসময়ে তুমি আমার কাছে ছুটে এসেছো। আমি তোমাকে আগেও বলেছি, আজ আবার বলছি, সোনা তো দূরে থাক, এক কপর্তক আমি তোমাকে দেবো না। তোমার কাছে একটু সোনা ভিক্ষে চাইছি দাদা। ভিক্ষুককে ভিক্ষে দেওয়া যায়, কিন্তু উন্মাদকে ভিক্ষা দেওয়া মূর্খতা। তুমি যাও, আমাকে আর বিরক্ত করো না। দাদা, দাদা, আমি শপথ করে বলছি, আমি এই পায়ে ছুঁয়ে বলছি, আমার একটু সোনা ভিক্ষে দাও। আমি কোনোদিন তোমার কাছে আর আসবো না। আমি ওই মায়ের কাছে। তাহলে যাও, ওই ভাঙা মন্দিরে তার কাছে গিয়ে বসবাস করো। কি হলো গো? কিছুই হলো না। এখন তাহলে উপায়? উপায় একটা পেয়েছি। কি গো? আত্মবলিদান। নিজেকে বিসর্জন দিয়ে অপরাধে করো না। ও গো, না না, অমন কথা তুমি বলো না। তুমি আমার সমস্ত অলংকার খুলে নাও, শুধু এই নোয়াটি আমি রেখে দেবো। তোমার সমস্ত অলংকার খুলে দেবে? হ্যাঁ, কিসের জন্য এই অলংকার আমি পরি? কার কল্যাণের জন্য তুমি বলো? কিন্তু গয়নাগুলো পর। কিন্তু দিদি, ঠাকুরপো, তুমি কি বলে? বৌদি, এছাড়া তো আর কোনো উপায় নেই ভেবেছো? হ্যাঁ। তোমার দাদা দেয়নি বলে পৃথিবীতে আর কেউ দেবার মতো নেই? আর কে দিতে পারে বৌদি বলুন? কেন? তোমার বৌদি তো মরেনি? জানো ঠাকুরপো, তুমি দাদার কাছে হাত পাততে গিয়ে ফিরে এসেছো, সেটা আমার বুকে বেজেছে। এই নাও। এতে কি আছে বৌদি? মোহর। এ আমার বিয়ের সময় পাওয়া যৌতুক। এ তোমার দাদার টাকা নয়। নাও। বৌদি, বৌদি, ব্রাহ্মণগণ,
বাসত্তরীয় ব্রাহ্মণ আপনারা, আপনাদের ভক্তি ও গুণের কথা আমি জানি। মায়ের যে মন্দির আজ প্রতিষ্ঠিত হলো তাকেই ঘিরে আপনারা মায়ের পূজা ও যাজন কার্য করুন, এই আমার ইচ্ছে। কিন্তু মহারাজ, এই নির্জন পাহাড়ে এখানে তো আমাদের বসবাসে কোনো বন্দোবস্ত নেই। সে ব্যবস্থা আমি করেছি। আমি নিজেও এখানে সস্ত্রীক মায়ের চরণ সেবার জন্য থাকবো, আর আপনাদের অবস্থানের জন্য ব্যবস্থা করব। আপাতত আপনারা আমার কর্মচারীরা ওই যে দাঁড়িয়ে আছে, ওদের কাছ থেকে এখানে সমগ্র ভূমির জন্য দানপত্র গ্রহণ করে আমাকে বাধিত করুন। আজকে যে ঘুরতে বেরিয়েছে, আজ আর না বেরিয়ে উপায় কি বলো? পাহাড়ের উপর মস্ত বড় মন্দির তৈরি হয়েছে। মন্দির? কার মন্দির মা? তোমার মায়ের মন্দির। আমার মায়ের মন্দির? চলো না, আমি তোমার পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। নিয়ে যাবে? চলো 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 চলো। আপনার নাম? ভোলানাথ আচার্য। আপনার নাম? ভৈরব আচার্য। আপনার নাম? দেবানন্দ শর্মা। গদাধর পান্ডে। সাধুজি। কি বাবা? আপনি আমায় চিনতে পারছেন? অধীনের নাম শিব সিংহ। আপনি একদিন আমায় মায়ের কাছে আসার পথ দেখিয়েছিলেন, তাই আজ নিজেকে মায়ের কাজে উৎসর্গ করতে পেরেছি। ভালো ভালো, খুব ভালো কাজ করেছো বাবা। তোমরা রাজা লোক। না না, আমরা রাজা নই ঠাকুর, আমরা মায়ের সন্তান। আপনি? আমিও তাই বাবা। নাম কেন্দু কেলাই। মাকে দেখবার জন্যে সারা জীবন ধরে পথে পথে ঘুরছি। দূর থেকে ও বেটিকে দেখেওছি। আহা, বেটি আমার জঙ্গলে জঙ্গলে কাটিয়েছে, থাকবার জায়গা তো ছিল না। তুমি তুমি আর সন্তানের কাজ করলে বাবা, আমার মায়ের থাকবার ব্যবস্থা করে দিলে। মার সেবার ভার কিন্তু আপনাকেই নিতে হবে ঠাকুর। আমাকে? হ্যাঁ। না না, আমি আমি কি এমন পুণ্য সঞ্চয় করেছি? তাছাড়া আমি দিন দুঃখী ভিখিরি। আমি বরঞ্চ মাকে দূর থেকেই। সে হয় না ঠাকুর, মন্দিরের পুজোর ভার আপনাকে নিতেই হবে। ঠাকুর ঠাকুর আসুন। কি হলো? না সোজা হয়ে ঠিক হয়ে চলো দেখিনি, ঠিক হয়ে চলো। অনেক দূর উঠেছি, মন্দিরটা কত দূর বলুন তো? আচ্ছা পেরে উঠছি না, এখানে একটু বসবো। দেখো রামেশ্বর, তোমায় তো বড় জ্বালা হলো দেখছি। 7বার তুমি এর মধ্যে বসেছো। জানজি, দম পাচ্ছি না, আর বয়স হচ্ছে তো। এখানে একটু জিরিয়ে নিয়েই আবার বসি। বুঝেছি, বসো। এবার তোমায় যেখানে বসাচ্ছি সেখান থেকে আর কোনোদিন তোমায় নামতে হবে না, সেটা বুঝেছো তো? হ্যাঁ, সেইটা বিলক্ষণ বুঝেছি। আপনি রাজবাড়ির দেওয়ান, আপনি আমাকে মন্দিরের প্রধান পুরোহিত করে দিচ্ছেন। তারপর মনে করুন ওই যাত্রীদের কাছ থেকে পাওনা ঘন্টাও তো কিছু। সেই জন্যই তো তোমায় এখানে নিয়ে এসেছি। ঘর বাড়ি জমি জমা সবকিছু তোমায় পাইয়ে দেবো। খবরদার আমার ভাগের কথাটা ভুলো না যেন। মাথা মাথার দিব্যি, যা পাওয়া যাবে তার অর্ধেকই আপনার, আর
বাকি যা ছিটে ফোটা থাকবে। দেখো এইখানে বসে প্রতিজ্ঞা করলে যদি কোনো গোলমাল করো তাহলে প্রধান পুরোহিতের পদ থেকে আমার নাম কেটে দেবেন। যাক, সেসব কথা পরে হবে, এখন ওঠো, মন্দিরের কাছে এসে গেছে। আপনারা তারা জানবেন প্রধান পুরোহিত রূপে এই সাধক ব্রাহ্মণকে আমি বরণ করে নিলাম। আপনারাও মায়ের সেবা করবেন সত্যি, কিন্তু মায়ের ভোগ রাগ, আরতি ও নিত্য পূজার ভার রইল এর উপর। আর উনি যখন কোনো দান গ্রহণ করলেন না, তখন এই মন্দিরে যে কোনো স্থানে ওনার বসবাস করার অধিকার রইল। মহারাজ শিব সিংহ, আসুন আসুন দেওয়ানজি। আমি এক অতি উচ্চ বর্ণের মহাশাস্ত্রজ্ঞ নীল্য ব্রাহ্মণের সন্ধান পেয়ে একে নিয়ে এসেছি। আপনি যদি একেই প্রধান পুরোহিতের পদ দেন। দেওয়ানজি, আমি তো পুরোহিত ঠিক করে ফেলেছি। ও ইনি সেই পরম মাতৃ সাধক কাক্ষিনাথের অধিবাসী ব্রাহ্মণ কেন্দু কেলাই। তাহলে আমার কি হবে? কোনো চিন্তা করবেন না, দেওয়ানজি যখন আপনাকে বড় মুখ করে এনেছেন, তখন এই মন্দিরের সবকিছু আপনি দেখাশোনা করবেন। দেখাশোনা? আচ্ছা ভালো, তাই করবো, তাই করবো। রানীমা, কবরেজ মশাই। ও
রাত্রিতে উনি ঘুমিয়েছিলেন? না, সারা রাত ছটফট করেছিলেন। তাহলে মকরধ্বজটা একবার খাওয়াতে গিয়েছিলাম, কিন্তু উনি খেলেন না। বৌদি, বৌদি, দাদা, দাদা, কবির মশাই কিরম দেখলেন দাদাকে? কিরম দেখলেন? কবির মশাই, দাদা কি তাহলে? আমি বলছি দিদি, মায়ের চরণামৃত ওকে খাইয়ে দাও, উনি নিশ্চয়ই ভালো হয়ে যাবেন। শুনছো, ঠাকুরপো মায়ের চরণামৃত এনেছে, একটু খাও। সব থাক, সব থাক। দাদা, শিব এসেছে ভাই? হ্যাঁ দাদা। এসো, তোমরা এখন যাও, আমার ওর সঙ্গে একটু কথা আছে। দাদা, শোনো ভাই, রাজ্য রক্ষা করা বড় কঠিন ব্যাপার। নরনারায়ণ আর চিলা ছেলে মানুষ, এসব ব্যাপার কিছুই বোঝে না। তুমি ওদের দেখো। কিন্তু দাদা, এই রাজত্বে আমার তো তোমার কোনো অধিকার নেই না, কিন্তু ওরা উপযুক্ত না হওয়া পর্যন্ত তুমি ওদের মাথার উপর থাকবে, সেই নির্দেশ আমি লিখিত ভাবে দিয়ে গিয়েছি। দাদা, তুমি এবার যাও, বিশ্রাম করবে, আমি একটু ঘুমাবো। যা বলেছিলাম ঠিক কিনা এবারে বল। আশ্চর্য ব্যাপার, কিন্তু তুই থাম বলা, ওসব আমার ঠিক জানা আছে। বুড়ো পুরুষ নিশ্চয়ই কুমারী পুরোর নাম করে কোথেকে রাত্রির বেলা সব মেয়ে ছেলে ধরে ধরে নিয়ে আসে। মা, তুই আসিস তা আমি টের পাই। তুই আমার আরতির তালে তালে আনন্দে নৃত্য করিস তাও আমি জানতে পারি। এই তো এই তো এই তো এইখানে তো চরণ রেণু রয়েছে। তোর এই চরণ রেণুর ছায়া আমায় সারা জীবন রেখে দিস মা, আমায় সারা জীবন রেখে দিস। কেমন রাখবি তো? রাখবি? আমি জানি তোর দয়া আমি পেয়েছি, কিন্তু মা তোর দিকে তাকাতে আমার যেন কেমন ভয় ভয় করে।
আমি চাইতে পারি না। তুই তুই আমার এই ভয় একদিন ভেঙে দিস মা, আমার এই ভয় একদিন ভেঙে দিস। দেখো তোমাদের এইসব ভুল ধারণা যদি আমি ভেঙে না দিই তো কি বলি? আহা, এইসব কি বলছো? আরে না 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 না, কেন্দ্র ঠাকুর সে লোকই নয়। আজ 15 বছর তাকে দেখছি, দিনরাত মামা করেই পাগল। ও কি কখনো? তাছাড়া কেন্দ্র ঠাকুর যদি ভক্ত না হবেন, এই যে হাজার হাজার যাত্রী আসছে সে কেন? ওরই জন্যই তো। ওই জন্য। তাছাড়া ওরই অনুগ্রহে কত লোকের রোগ ব্যাধি সব ভালো হয়ে যাচ্ছে। তাই না? তাই না? ওরই জন্য সব ভালো হয়ে যাচ্ছে, আর মায়ের জন্য কিছু হচ্ছে না। না, সে কথা তো বলছি না, কিন্তু এই যে মায়ের মহিমা দেশ বিদেশে প্রচার হচ্ছে, এটা কার জন্য? ওর জন্য কিনা বলো? ওরই জন্য না, পশ্চিম কালেও না, এটা রাজা শিব সিংহের মন্দির, সেই জন্য। না দাদা, শিব সিংহ এখন বুড়ো হয়েছেন, তিনি এ বয়সে মন্দিরে আসতে পারেন না। কিন্তু দলে দলে এত লোক আসছে কেন বলো? তুই থাম, তান্ত্রিক মন্দিরে বসে কি সব তন্ত্র মন্ত্র টুকফাক করে, আর তার জন্য সব লোক আসে। না, তা নয় দাদা, তুমি দেখো নি সব সময় যেমন কেমন ভাবে বিভোর হয়ে থাকে। বিভোর হয়ে থাকে, গেজা খেলে তুইও এরকম বিভোর হয়ে থাকে, বিভোর হয়ে থাকে। শোন, এইসব কথাই রাজা নরনারায়ণ ছেলেরাকে গিয়ে বলতে হবে, তারা শুনলে কাঁচকলা হবে। হ্যাঁ, কাঁচকলা হবে। বলি এ তো আর বিশ্ব সিংহের সম্পত্তি নয়। ঠিকই তো, এটা হচ্ছে রাজা শিব সিংহের সম্পত্তির অংশ বেচে তবে। হ্যাঁ, দেখো সব ভাগ বাটোয়ার কথা ছেড়ে দাও, ছেড়ে দাও। এখন সকলে মিলে ভেবে চিন্তে বলো যে এই অনাচারের প্রতিকার করবার জন্য রাজ দরবারে এক্ষুনি যাবে কিনা। না, আমি বলছিলাম কি যে একটু ভেবে চিন্তে না 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 না, আমি বিশ্বাস করি না দেবানজি, আমি কিছুতেই বিশ্বাস করি না। কিন্তু ঠাকুর একজন ঋষিতুল্য মানুষ, মায়ের পরম ভক্ত, তার নামে এসব নিন্দা শোনা পাপ। কিন্তু মহারাজ, প্রত্যহ সন্ধ্যা রাতে মন্দিরের মধ্যে ঝুমঝুম করে নূপুর বাজে কেন? আপনি নিজের কানে শুনেছেন? পান্ডারা নিজের কানে শুনেছেন। ব্যাপারটাকে তো অবাস্তব বলে উড়িয়ে দেওয়া যায় না মহারাজ, এর একটা তদন্ত হওয়া প্রয়োজন। আপনি যদি একবার। আমি তো জীবনের সন্ধ্যাকালে এসে দাঁড়িয়েছি দেওয়ানজি, মায়ের মন্দিরে যাবার সামর্থ্য কই। কতকাল যে মা ছাড়া। আমার বড় সাধের মন্দির দেওয়ানজি। ভেবেছিলাম নরনারায়ণ আর চিলা মন্দিরের কাজকর্ম দেখতে, কিন্তু এমনই দুর্ভাগ্য আমার যে আমোদ প্রমোদ নেই, তারা ডুবে আছে। হ্যাঁ দেওয়ানজি, তুমি এখনো বসে বসে তামাক খাচ্ছ? ওদিকে যাবে কখন? যাবো, সেই সময় মতন যাবো। আজকে তো যাত্রীরা বিশেষ কিছু দিচ্ছে না। আরে নাই দিক, তুমি নিজে গিয়ে দাঁড়ালে কে কিছু সরাতে পারবে না তো। সারাবার দিন আজ নয়, আজ নয়, কাল মৎস্য, কাল সকাল থেকে তো আমার আর না খাওয়ার অবকাশ থাকবে না। সারাদিন এই মায়ের মন্দিরে পড়ে থাকতে হবে। আর তা না পড়ে থাক, কিন্তু যাত্রীদের উপর একটু নজর রাখো, মাকে কি কি দিচ্ছে না দিচ্ছে একটু ভালো করে দেখে রাখো। দেখতে হবে না কিন্তু ভাই, দেখতে হবে না। আমার চোখের আলো ভারী শক্ত, বুঝেছো, ভারী শক্ত। ভক্তরা ছাই, সেবারে ভোলা পান্ডা আর ভৈরব ঠাকুর 8খানা দামি দামি শাড়ি নিয়ে সরে পড়লো, আর তুমি এক ঝুড়ি চিনির সন্দেশ নিয়ে বাড়ি ফিরলে। বাজে বকুন, কারি কারি সন্দেশ, কাপড় চোপড় সব নিয়ে আসছি, কিছু তো একটু মানে ওঠে না। কারি কারি সন্দেশ, কাপড়, টাকা সব আমাকে এনে দিচ্ছ না? সেগুলো কোন আবাগী ঘরে লুকিয়ে রেখে আসছে, তার কোনো ঠিক ঠিকানা আছে? কিছু তো চোখে দেখতে পাই না। চোখে দেখবে কি করে? বলি চোখে দেখবে কি করে? আমার এই আবাগি থেকে চেনো না? দেওয়ানজিকে কত করে দিতে হয় খেয়াল নেই? বুড়োকে দেবো কেন? তোমাকে তো ফুট করে এখানে নিয়ে এসে এখন পাহাড় করে রেখে দিয়েছে, তো ভাগের বেলায় তাকে অর্ধেক দেবো কেন? না দিলে আমাদের গোষ্ঠী শুদ্ধকে ধরে পাহাড় থেকে দেওয়ানজি ব্রহ্মপুত্রের জলে ফেলে দিলেই হলো। এবার থেকে কিছু কাপড় চোপড় লুকিয়ে রেখে দাও। আরে লুকোবো কত? সে সময় যে লোকজন পান্ডা ফান্ডা সব একটা বসে থাকে জড়ো হয়ে। মরণ আর কি, মায়ের দিকে চোখ নেই, খালি নবীর দিকে খালি নজর। মিনিস্টারকে নিয়ে যাও, কিছু কাপড় চোপড় যা জিনিসপত্র লুকিয়ে টুকিয়ে পড়তে রয়ে গেল। মিস্টার, এই মিস্টার নে। কি বলছে মা? এদিকে হয় না। কি বলছে বলো? সত্য করে গিলতে আরম্ভ করে দিয়েছে। ওর সঙ্গে যা, যাত্রীরা যা দেবে সব নিয়ে আয় গিয়ে। চলো বাবা। আজ নয়, কাল মকর সংক্রান্তি, কাল বিকেলে এই মন্দিরের পেছনটা গিয়ে ধাস। ও কাল? হ্যাঁ কাল। এখন ঢুকুটা রাখ।
नमस्ते गणपते देवं महाभैरवरूपिणे अनुज्ञां देहि मे नाथ कामाख्यादर्शनं प्रति अनुज्ञां देहि मे नाथ মা জননী দয়া কর মা দয়া কর कामाख्ये काम संपन्ने कामेश्वरी हर प्रिये कामनां देहि मे नित्यं कामेश्वरी नमोस्तुते कामदे कामरूपस्थे सुभगे सुरसेविते करोमि दर्शनं जगतः জানি না বাবা কুবরে মশাই বলে গেলেন মা কামাখ্যা ছাড়া কেউ বাঁচাতে পারবে না তুমি তো ঠাকুর মার ছেলে তুমি বলো না আমার বাচ্চাকে বাঁচিয়ে দিতে তুমি বলো না বাবা তুমি বলো না তুমি বলো তাই তো তুই বেটি আমায় বড় বিপদে ফেললি দয়া করো বাবা দয়া করো এই আমার একমাত্র ছেলে বাচ্চা আমার আজ 3 দিন একটি বারও চোখ মেলে তাকালো না আমাকে একবারও মা বলে ডাকলো না কাঁদিস নে মা কাঁদিস নে কাঁদিস নে কাঁদিস নে কাঁদিস নে দেখি তোর ছেলেকে একবার দে তো নিয়ে যা আমার মায়ের কাছে একবার নিয়ে যায় আবার দেখি বেটি কি করে তুই এখানে থাক মা তুই এখানে থাক নিয়ে যাই আমার মা ঠাকুরের মন্দিরের মধ্যে তুমি একটা মরা নিয়ে ঢুকলে কে বললে মরা কে বললে চোখে দেখতে পাইনি যা ইচ্ছে তাই করবে যাও মা দয়াময়ী মুখ রক্ষে কর মা মুখ রক্ষে কর ও যে মা বলা ডাক ফুলে গেছে তুই ওকে মা বলা ডাক শিখিয়ে দে মা তুই ওকে মা বলা ডাক শিখিয়ে দে মা গো তুই তো পাশানি নোস মা তুই যে সর্বমঙ্গলা জগন্মাতা মায়ের ব্যথা কি মায়ের বুকে বাজে না মা ওকে ওকে ওর মায়ের কোলে ফিরিয়ে দে মা ওকে ওর মায়ের কোলে ফিরিয়ে দে ওকে স্পর্শ করে মা ওকে স্পর্শ করে এই ফুল আমি তোর পায়ে উৎসর্গ করছি মা মুখ রক্ষে কর
মা দয়াময়ী, ওকে ওর মায়ের কাছে ফিরিয়ে দে মা, ওকে ওর মায়ের কাছে ফিরিয়ে দে, ফিরিয়ে দে। বলে পাশামি তুই দয়ার অন্ত নাই। কাপড়গুলো তোর মাকে চুপি চুপি দিয়ে বলবি যে এক্ষুনি যাবি সিন্ধুকে তুলে ফেলে। শোন, ওই সামনে সদর দরজা দিয়ে যাস না, হ্যাঁ? পেছনের খিড়কি ওইখান থেকে টুক করে ঢুকে যাবে, বুঝলি? যা। আর শোন শোন শোন, আর ফিরে এসে এইখানে দুয়ারি মিষ্টি থাকবে, হ্যাঁ? এসে টুক করে উনি নিয়ে চলে যাবে। যা। কিন্তু বাবা, যা তাড়াতাড়ি, যা তাড়াতাড়ি যা। কি তোমরা? কেন্দু ঠাকুরের কাছে যাচ্ছি। কেন্দু ঠাকুর? হ্যাঁ। কেন? 1 মাস হলো মায়ের প্রসাদ, তারপর কিছুই পাওয়া যাচ্ছে না, ব্যাপার কি? অথচ মায়ের কাছে এখন কিছু কম জিনিস পড়ছে না? তা তো পড়ছে, সেগুলো কাদের কাছে চালান যাচ্ছে তা তো জানো না। কোথায় চালান যাচ্ছে বলো তো? কোথায় আবার? সেগুলো দিয়ে কেন্দু ঠাকুরের কুমারী পুজো হচ্ছে। তার মানে? কুমারী পুজোর সময় একখানা করে কাপড় আর কিছু মিষ্টি তো তাকে দেওয়া হয়। আরে সে তো আমাদের সামনে যে কুমারী পুজো হয় তাতে। আর আমরা চলে গেলে মন্দিরের দরজা জানলা বন্ধ করে যে কুমারী পুজো হয় সারা রাত। বলো কি রামের শব্দ? আরে ভাই বলি কি সাধে, ওটা একটা ভণ্ড তান্ত্রিক। ওটাকে তাড়াতে না পারলে ওকে তাড়াবে কি করে? কেন? রাজকুমার নরনারায়ণ আর চিলারায় রয়েছে না, ও ভারী যে দিল। সকলে মিলে গিয়ে ওদের ধরতে পারলে তাহলেই প্রতিকার হবে। প্রতিকারটা কি হবে? আবার তো রাজারা আরেকজন পুরুষকে ধরে এনে দেবে, আর সেও যদি বাইরের পুরুষের আসবার দরকার, বাইরের পুরুষের আসবার দরকার। আমি রয়েছি না? দেওয়ানজি তো আমাকে এখানে সর্বা করে নিয়ে গেছিলেন। সে তো জানি, সে তো জানি, কেন্দ্র ঠাকুর কি বলে সেটা তো আগে শোনা যাক। এটা শুনবার কি আছে? ওই যে কেন্দ্র ঠাকুর আসছে। ওই তো ওই আসছে। কেন্দু ঠাকুর, আজ 1 মাস ধরে তুমি যে আমাদের কোনো ভাগ দিচ্ছ না, ব্যাপার কি বলো তো? কিসের ভাগ ভাই? কিসের ভাগ ভাই? নেকা কিছু জানো না? শয়ে শয়ে সব লোক এসে মায়ের কাছে টাকা, কাপড়, মিষ্টি সব দিয়ে যাচ্ছে, আর সেগুলো গাপ করছো তুমি। ছি ছি ছি, এসব তোমরা কি বলছো ভাই? আমি তো এসব কিছুই জানি না, কে কি দেয়। এসব তো রামেশ্বর ঠাকুর। নিজে চুরি করবে আর এখন দোষটা পাচ্ছ আমার ঘরে। কুমারী পুজোর নাম করে তুমি যা সব কীর্তি কেলেঙ্কারি করছো তা এখানকার লোকে জানতে কারো বাকি আছে? তুমি একটা চোর, চোর, লম্পট, ভণ্ডতান্ত্রিক। কি গো ভণ্ড বিটেল, জবাব দিচ্ছ না যে? হ্যাঁ, ভণ্ডামি ধরা পড়ে গেছে বলে বড় মুশড়ে পড়েছ না? ভণ্ড শয়তান কোথাকার। বলবে না, এমনিতে কোনো কথা বলবে না। চলো রাজবাড়িতে যাই, সেখান থেকে প্যাঁটা নিয়ে এসে মারে চোটে ওকে বলিয়ে ছাড়বো। ঠিক বলেছো, চলে এসো, চলে এসো। মা, মা, আমি কি এমন অপরাধ করেছি মা, তার জন্য ওরা আমায় এমন করে বললে? তুই তো সব জানিস মা, আমি তো কিচ্ছু জানি না, শুধু তোকে নিয়ে থাকি। তবে তবে কেন এমন হলো মা, কেন এমন হলো? আমার মনে হয়েছিল রাজ্যের এপাশ দিয়ে হয়তো নবাব সুলেমান আমাদের আক্রমণ করতে পারে। না দাদা, আমার তা মনে হয় না। সুলেমান মহাধূর্ত, সে ওখান থেকে কিছুতেই আক্রমণ করবে না। কি করে বুঝলে? কারণ রণনীতিতে যেটুকু আমার অভিজ্ঞতা, তাতে মনে হয় হয়তো সে কোনদিন পাহাড়ি পথ ধরে আক্রমণ করতে পারে। সহজ পথ ছেড়ে সে আসবে দুর্গম পথে। শত্রু ভাববে দুর্গম পথ বলেই আমরা সেই দিকটায় নজর রাখবো না, তখন সেই পথ দিয়ে সে আক্রমণ শুরু করবে। তাহলে তুমি বলছো পাহাড়ের উপর দিয়ে? ওই পথেই আমার সুবিধে, কারণ তার আগেই আমাকে অধিককার পথ ঘাট, সৈন্য সমাবেশের কি কি সুবিধে তাই দেখে আসতে হবে।
বটে। কিন্তু ও পথ দিয়ে তো বহু যাত্রী যায়, তাদের চোখে কি ওদের গতিবিধি ধরা পড়বে না? অসম্ভব। আগে থেকে শত্রুর গুপ্তচরের গতিবিধি জানা যায় না, তাই আমাকে আজই মায়ের মন্দিরের দিকে যেতে হবে। কিন্তু সীমান্ত তো ওখান থেকে আরো দূরে, তা আমি জানি, কিন্তু মাকে প্রণাম না করে যাওয়াটা কি ঠিক হবে? মাকে প্রণাম করবার সময় তুমি ঢের পাবে, আগে সীমান্ত পরিদর্শন করে এসো। তার জন্য ভেবো না দাদা, যাওয়ার পথে একবার মন্দিরটা ঘুরেই যাব। আপনি খোঁজ নিয়ে দেখুন বড় রাজকুমার, কেন্দু ঠাকুর সম্বন্ধে আমরা যা বলছি তা সত্যি কি না। আচ্ছা দেওয়ান কাকা, আপনার কি ধারণা কেন্দু ঠাকুর এত আদুপাতে গেছে? সত্যি কথা বলতে কি বড় রাজকুমার, ওই ঠাকুরটিকে আমার প্রথম থেকে কিরকম একটু সন্দেহ হয়। তোমার কুল্লতা তো যে ওর মধ্যে কি খুঁজে পেয়েছিলেন তা তিনিই জানেন। কিন্তু শুনেছি উনি সাধক, মানে অলৌকিক শক্তি তার। মাফ করবেন বড় রাজকুমার, মিথ্যে কথা, একেবারেই মিথ্যে কথা। কেন্দু ঠাকুর হচ্ছে তান্ত্রিক, ঘোর তান্ত্রিক। ওর ওই মন্ত্রতন্ত্রের জোরেই ও হয় কে নয় করে। তাছাড়া যাত্রীরা যা দেয় সব নিজের ভোগে লাগিয়ে দেয়, আমরা কিছুই পাচ্ছি না। বটে। আগে হ্যাঁ, সবই তো ওই কুমারী পুজোর নাম করে আত্মসাৎ করছে, কিছু বলতে গেলে গ্রাহ্য করে না। আগে আপনাদের প্রতিষ্ঠিত মন্দির, সেখানে যদি এইরকম অনাচার হয় তাহলে। কুমারী পূজা দয়া করে বিচার করুন, এই অনাচারের প্রতিকার না করলে মায়ের রোষে এ রাজ্যে সর্বনাশ হবে। থামো, বিচার যথাসময় হবে। রাজকুমার চিলারায় সম্ভবত মন্দিরের দিকে কোনো কাজে গেছে, আগে সে ফিরে আসুক, তারপরে বিচার। চল। এই নাও বাবা, মায়ের প্রসাদী ফুল। এই ফুল তোমার সঙ্গে থাকলে সমস্ত বিপদ থেকে মুক্ত হতে পারবে। চলো বাবা, মন্দিরের অবস্থাটা তোমাকে একবার দেখিয়ে দিই। চলো। এই দেখো বাবা, মায়ের মন্দিরের অবস্থাটা একবার দেখো। তোমরা রাজা শিব সিংহের ভাইপো, তোমরা থাকতে মায়ের মন্দিরের এই অবস্থা। দেখুন ঠাকুর মশাই, আপনি তো জানেনই আমি সর্বদা রাজ্য রক্ষায় ব্যস্ত থাকি, তাই এদিকটা আসতে পারেন। সেই কারণে তো জানি বাবা, তুমি মায়ের সুসন্তান, দেশকে গড়ে তুলতে চাইছো, এ তো খুব ভালো কথা। তবে মায়ের কথাটাও তো একবার ভাবো। হ্যাঁ, সেসব ব্যাপার আমার মনে থাকে। আপাতত মায়ের ব্যাপার নিয়ে মাথা ঘামাতে আমি পাচ্ছি না, কারণ আরো গুরুতর কাজ আমার রয়েছে। আচ্ছা চলি ঠাকুর মশাই। দেখুন, আমি যেখানে এসেছিলাম সে কথাটা যেন আপনি কাউকে জানাবেন না। কিন্তু মা তো। ওই মা আর আপনি জেনে রাখুন। আমি তো বুঝতেই পারছি না শিলা গেল কোথায়। আমি যতদূর খবর পেয়েছি তাতে মনে হয় ছোট রাজকুমারকে কেন্দু কেলাই কোথাও সরিয়ে দিয়েছে। কিন্তু তাতে কেন্দু ঠাকুরের স্বার্থ কি? চিলা এই রাজ্যের সেনাপতি, গৌড়ের নবাব আমাদের রাজ্য আক্রমণ করবে শুনে সে তো সীমান্ত পরিদর্শনে গেছে। তুমি বুঝছো না, ছোট রাজকুমার যখন মন্দিরে গিয়েছিল সেই সময় তাকে কৌশলে সরিয়ে দিতে মোটেই বেগ পেতে হয়নি কেন্দু ঠাকুরকে। কিন্তু শুধু শুধু সে এই কাজ করবে কেন? কিসের লোভে আমি তো বুঝতে পারছি না। নবাব সোলেমানের কাছ থেকে উৎকোচের লোভে। উৎকোচ? হ্যাঁ, ভৈরব নিজের চোখে দেখেছে। তাছাড়া রামেশ্বর ও অন্যান্য পান্ডাদের মুখে আমি যা শুনেছি তাতে ওর পক্ষে অসম্ভব কিছুই নয়। মায়ের মন্দিরের পুরোহিত হয়ে যে মন্দিরের মধ্যে কুমারী পূজার নাম করে ব্যভিচারের স্রোত বইয়ে দিতে পারে, সে সব কিছু পারে। এই দুশ্চরিত্র ব্রাহ্মণের দ্বারা তাহলে সবকিছুই সম্ভব। শুনুন, আপনি এক্ষুনি মন্দিরে যান। চিলার যদি কোনো খোঁজ না পান তাহলে ওই ব্রাহ্মণকে যে কোনো শাস্তি দিয়ে মন্দির থেকে দূর করে দেবেন। খণ্ডতন্ত্রে বলো, চিলা রায় কোথায়? আমি তা কেমন করে বলবো? ভৈরব, দেখেছো কিরম না জানার ভান করছো? হ্যাঁ,
আমি নিজের চোখে দেখেছি ছোট রাজকুমার চিলারায় কেন্দ্র ঠাকুরের সঙ্গে কথা বলে নিচে নেমে গেলেন। ও সালেমানের সঙ্গে ষড়যন্ত্র করে তুমি চিলারায়কে সরিয়েছো। আমিও তোমার সহজে ছাড়ছি না। এই হাত পা বেঁধে এর বুকে পাথর চাপা দিলাম, দেখি কথা বেরোয় না। শোনো শোনো, আমি করিনি, আমি জানি না। মা, এরা আমাকে বিক্রি সাজা দিচ্ছে, আমি জানি না। শোনো শোনো শোনো, মা। এইবার আমার সব বাধা দূর হলো। আসাম জয় করতে আর কোনো অসুবিধাই রইল না। বাড়ির অপরাধ নেবেন না, হাকিম সাহেবকে এক্ষুনি ডেকেছেন। কেন? আমাজনকে সাপে কেটেছে। বিষ অনেকটা উঠে গেছে। এই বুড়িমা বিষ নামিয়ে দেবেন বলেছে। আসুন আসুন আপনি। ওমা, তো কালকে উঠে কামড়েছে গো। তাহলে কি হবে? আমার জানকে আবার বাঁচবেন না? বাঁচবেন, তবে সে লোক পাওয়া গেলে হয়। বলুন বুড়িমা, কোন লোককে আপনার দরকার? আপনি শুধু আমার আম্মা জানকে বাঁচিয়ে দিন, তারপর আপনি যে ইনাম চাইবেন আমি তাই আপনাকে দেব। তা তো দেবে। ওই রাজার ছেলেকে এনে দিতে পারো? রাজার ছেলে? রাজার ছেলে কোথায় পাবো? সেই যে বন্দি। বন্দি? এই চিলারায়কে এক্ষুনি নিয়ে এসো। হুজুর, মেহরবানি করে চলুন, নওয়াব সাহেব আপনাকে সালাম জানাচ্ছে। এই রাজার ছেলে বুড়িমা? হ্যাঁ গা বাচ্চা, নবাবের মাকে সাপে কেটেছে। তোমার কাছে ওষুধ আছে, বাঁচিয়ে দাও না। আমার কাছে ওষুধ? তুমি কি বলছো বুড়িমা? ভাই চিলা, দয়া করো, তোমার সঙ্গে যে ব্যবহার আমি করেছি তা তুমি ভুলে যাও ভাই। আমি নবাব সুলেমান করজোড়ে তোমার কাছে ক্ষমা চাইছি। ওষুধটি আমার মাকে বাঁচিয়ে দাও। আমি প্রতিজ্ঞা করছি আমার মরণ আমি তোমার বন্ধু হয়ে থাকবো। তোর কাছেই আছে। এই ফুল তোমার সঙ্গে থাকলে সমস্ত বিপদ থেকে মুক্ত হতে পারবে। এই ফুল তোমার সঙ্গে থাকলে সমস্ত বিপদ থেকে মুক্ত হতে পারবে। এই তো রয়েছে, ইষ্টদেবীর নাম করে মাথায় ঠেকিয়ে দিকে যা। আমাদের এখন আপনি কেমন বোধ করছেন? কি আশ্চর্য বুড়িমা! ও বুড়িমা না, আমাদের ইষ্টদেবী মা কামাখ্যা। ভাই চিলা, তুমি মুক্ত। আজ তুমি আমার যে উপকার করলে তার জন্য আমি প্রতিজ্ঞা করছি, আমরা হিন্দু মুসলমান দুই ভাই কোনদিন আর কোনদিন বিবাদ করব না। দেওয়ানজি, দেওয়ানজি, কেন্দ্র ঠাকুর মন্দিরের দরজায় পড়ে কাঁদছে। ওর বুকের উপর থেকে পাথর সরালো কে? তা তো বলতে পারি না, তার দলের অনেক লোকজন আছে, হয়তো কেউ দলের লোক ওকে রক্ষা করবে। চলো ভৈরব। দেওয়ানজি, কেন্দ্র ঠাকুর মায়ের কাছ থেকে নাকি অনেক মন্ত্রতন্ত্র। সব বুঝলু কি আমি ঘের দেখেছি। চলো। তোমার রক্ত দিয়ে তোমার মাকে পুজো করবো যেন। এতদিন অনেক চালাকি তুমি করেছো, কিন্তু আজ তার শেষ। এই শেষবারের মতো বলছি, বলো ছোট রাজকুমারকে কোথায় সরিয়েছো? আমি কি করে জানবো? মা তো আমাকে কিচ্ছু বলেনি। মা কিছু বলেনি? দেখাচ্ছি মা কিছু বলেছে কিনা। ওষুধ দে।
দ্বারা হবে না। রাম সিং, রাম সিং। ও বুঝেছি, দেখ চাবুক মারা তাকে বলে। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা, জয় মা। এই কি খেলা খেলছিস মা? আমাকে নিয়ে কি খেলা খেলছিস? আমিও কষ্ট পাচ্ছি, আর আমার জন্য তুইও কষ্ট পাচ্ছিস। এবার সব কষ্টের অবসান করেছি। আমাকে তোর কোলে টেনে নে মা, আমাকে তোর কোলে টেনে নে। আমার জন্য তোর কলঙ্ক উঠেছে, ছেলের জন্য মায়ের কলঙ্ক। আমি কি করে সহ্য করবো মা? আমি কি করে সহ্য করবো? বল মা, বল। দেওয়ান কাকা মারা গেছেন, কি সম্ভব? আগে কেন সম্ভব নয় বড় রাজকুমার? যে একটা মরা ছেলেকে বাঁচাতে পারে, সে একটা জ্যান্ত মানুষকে মেরে ফেলতে পারে না? আমি তো আগেই বলেছি যে কেন্দু ঠাকুর ঘোর তান্ত্রিক, পিশাচ সিদ্ধ। তান্ত্রিক, পিশাচ সিদ্ধ? আগে শুধু তাই নয়, দিনের পর দিন ওই ভণ্ড তান্ত্রিক মায়ের মন্দিরের দরজা বন্ধ করে সুন্দরী নারীদের। সত্যি? আগে মায়ের মন্দিরে গিয়ে একবার সচক্ষে দেখলেই পারেন রাতভর কারা নাচে। মন্দিরের মধ্যে সুন্দরী নারীর নৃত্য। আগে বিশ্বাস না হয় আমার সঙ্গে চলুন, আমি দেখিয়ে দেবো। কাকা আমি মন্দিরে যাচ্ছি। মন্দিরে? কেন, আবার কোনো অমঙ্গল হলো নাকি? না, কেন্দু ঠাকুরের অনাচার বন্ধ করতে, তাকে শাস্তি দিতে। শাস্তি? কোন অপরাধে? দেওয়ানজির মৃত্যুর কারণ সেই। ভুল। দেওয়ানজির মৃত্যু কারণ নিয়তি। আমি বিশ্বাস করি না কেন্দু ঠাকুর পিশাচ সিদ্ধ, তান্ত্রিক। মিথ্যা, সব মিথ্যা। সে মায়ের ভক্ত পূজারী। না, সে ভণ্ড, লম্পট। সুন্দরী নারী নিয়ে পুণ্যাত্মা ব্রাহ্মণের নামে মিথ্যে কলঙ্ক দিয়ে জিহ্বা কলুষিত করো না। পুণ্যাত্মা? কে পুণ্যাত্মা? মন্দিরে কার নপুরধ্বনি শোনা যায়? আপনারই প্রশ্রয় পেয়ে তার অনাচার সীমা ছাড়িয়েছে। রাজার কর্তব্য অনাচারীকে শাস্তি দেওয়া। রাজার কর্তব্য আমি বুঝবো, তোমার প্রয়োজন নেই বাবা মন্দিরে যাবার। আমার বাধা দেবেন না কাকা। অবাক তো হয়েও না নারায়ণ। আমি যাবই। দাঁড়াও, শোনো, দাদা নেই কিন্তু আমি আছি, আর বৃত্ত হলো এই রাজ্যের রাজা আমি। আমি তোমায় আদেশ করি, এই রাজপুরের এলাকা তুমি ত্যাগ করবে না। আপনার আদেশ আমি মানতে পারবো না, আমায় মার্জনা করবেন। না না, ওরে যাস নে, ওরে যাস নে, কিন্তু তোকে বেরাতেই হবে। আমি যাচ্ছি। আমি যাচ্ছি। না না, তুমি যেও না। তুমি বলতে পারছো না, করুন, আমাকে যেতেই হবে, ওকে ফেরাতেই হবে। বাবার তো সন্তান কি যেন একটা করতে বসবে, একটা মহামঙ্গল হতে পারে। ওরে যাচ্ছি, ওরে দাঁড়া, যাচ্ছি তো। দেওয়ানজির মৃত্যুর জন্য আপনি দায়ী। আমি? হ্যাঁ, মারণ মন্ত্রে আপনি তাকে মেরে ফেলেছেন। মন্ত্রতন্ত্র তো আমি কিছু জানি না বাবা, আমি শুধু আমার মায়ের নাম করি। ও, মায়ের নাম করে অনেক লীলা খেলাই তো আপনি খেলছেন। আমি খেলবার কে বাবা?
যিনি খেলবার তিনি খেলছেন, আমার লীলাময়ীর লীলার কি শেষ আছে বাবা? প্রতি রাত্রে আরতির সময় যে নৃত্য লীলা চলে সেও মায়ের লীলা খেলা, তাই না? মায়ের লীলা বই কি বাবা? আরতির তালে তালে মা নাচেন, তাই না? হ্যাঁ বাবা, জানো রাজকুমার, হৃদয় শতদল থেকে কখন যে বেটি নাচতে নাচতে বেরিয়ে আসে আমি তা বুঝতেও পারি না। আমার তখন জ্ঞান থাকে না, আমি তখন প্রাণ ভরে আমার মায়ের আরতি করে যাই। এমন ভণ্ডামির একটা শেষ আছে। কুমারী পূজার নাম করে মায়ের মন্দিরে প্রতি রাত্রে যুবতী নারীদের এনে নৃত্য করা। হ্যাঁ রাজকুমার, মা আমার আনন্দে তালে তালে নৃত্য করেন, আর তাহার সেই নূপুরধ্বনিতে সারা মন্দির ভরে যায়। ওই আরতি আমি দেখতে চাই। তা হয় না রাজকুমার, মাকে তো আমার খালি চোখে দেখা যায় না। মাকে দেখতে হলে তন্ময় হয়ে মানুষ চোখে দেখতে হয়। সেই নৃত্যরতা মাকেই আমি দেখতে চাই। না না রাজকুমার, মহা অনর্থকে ডেকে এনো না। এছাড়া মন্দিরের কলঙ্ক দূর করার অন্য পথ নেই। অন্য পথ নেই? না, শুনুন, যদি আপনি মন্দিরের কলঙ্ক দূর করতে না পারেন তাহলে বুঝবো আপনি ভণ্ড, ব্যভিচারী, বামাচারী। আমি কিছু দেখতে পাচ্ছি না। সে কি? আমি কি করে দশা হলো তোমার? কিন্তু ঠাকুরকে অবিশ্বাস করেছিলাম, সেই পাপের প্রতিফল আমি পেয়েছি কাকা। পাপ, মহাপাপ করেছো নারায়ণ, নারায়ণ মহাপাপ করেছো তুমি। পুণ্যাত্মা ব্রাহ্মণের নামে মিথ্যে কলঙ্ক দিয়েছিলে, এই সেই পাপেরই শাস্তি। চল চল চল, মায়ের পায়ে গিয়ে উঠে পড়ি, চল। সাবধান, আর এক পাও এগুষ্টি। এই মুহূর্তে তোরা এখান থেকে চলে যা। কোনোদিন তোরা এই মন্দিরে আর আসবি না। যদি কেউ তোরা এই মন্দিরে আসিস, তোদের বংশ নির্বংশ হবে। যা, চলে যা। কাকা, দুঃখ করো না নারায়ণ, দুঃখ করো না। মায়ের আদেশ মাথা পেতে নাও। মায়ের অভিসম্পাদ নয়, মায়ের আশীর্বাদ রে, মায়ের আশীর্বাদ। ঠাকুর ঠাকুর ঠাকুর, তুমি মায়ের সেবক,
তুমি মন্দিরের মালিক, এ মন্দির তোমার, এ মন্দির জনসাধারণ নেই। আশীর্বাদ করো ঠাকুর, আশীর্বাদ। ঠাকুর, ঠাকুর, বাবা, চল, চল, মা, মা গো, তুই তো পাষাণী রোষ মা, তুই তো দয়াময়ী। তবে শিবসিংহর বংশকে কেন অভিশাপ দিলি মা? মা হয়ে সন্তানের অপরাধ কেন ক্ষমা করলি না? মা, শোন, আমি শুধু রাজবংশের মা নই, আমি জীবধাত্রী, সকলের মা। কিন্তু মা, শিবসিংহ যে তোর পরম ভক্ত। ভক্ত বলেই তো সে আমার কৃপায় এ মন্দিরে অমর হয়ে থাকবে। অমর হয়ে থাকবি তুই। ভাবিকালের মানুষ এ মন্দিরে এসে তোদের নাম স্মরণ করবে। মা গো, মা, সন্তানের উপর যদি তোর এত করুণা, তবে আমার ভবের খেলা শেষ করে দে মা, আমার ভবের খেলা শেষ করে দে। আমি অমরত্ব চাই না, আমি মুক্তি চাই না, আমি সিদ্ধি চাই না। আমি তোর কোলে ফিরে যেতে চাই। তোর কোল থেকে এসেছি, আবার তোর কোলে ফিরে যেতে চাই। আমায় তোর কোলে টেনে নে মা, আমায় তোর কোলে তুলে নে, তোর কোলে তুলে নে মা, কোলে তুলে। বেশ, তবে আয় আমার ভক্ত সন্তান, আমার কোলে আয়। এ মন্দিরে চিরকাল আমার সঙ্গে মিশে থাকবি। আয়।